সিএনজির ফিসে আমি একটা লেহা দেখছি, আল্লাহ কারে কেমনে বদলাইব কি লেহা দিয়ে বোঝা মুশকিল। সিএনজির ফিসে লেখা রাখছে, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি হিংসা করে লাভ নাই, চেষ্টা করো, আল্লাহ তোমারও দিবে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। অভাব আছে? অভাব আছে? আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়ের যেত, তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? বৃষ্টি, রহমতের বৃষ্টি তো ঐতি আছে। তুমি যে কাপটা বাইরে দিয়ে রাও, কাপটা ফুরবো। মগটা বাইরে দিয়ে রাও, মগটা ফুরবো। ডেক্সিটা দিয়ে রাখছো, ডেক্সি ফুরবো। বালতি দিয়ে রাখছো, বালতি ফুরবো। ধান সিদ্ধ করি না, ড্রাম দিছো, ড্রাম ফুরবো। তুমি কোনটা ধরবা এটা তোমার চিন্তা। তুমি যেইটা ধরবা এইটা আল্লাহ ভরাট করে দেবে, ঠিক কিনা কও? আল্লাহর কাছে অভাব নাই, অভাব নাই। আহা, এই ছেলেটা কি নতুন নাকি এখানে? কে কথা বলছো এখানে? খুব সাবধান। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহর কাছে চাইলে যে কি দেয় তুমি কিছু বুঝবা? মুসা নবীর জমানা কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কইত। কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তুর একটা পাহাড় আছে। এই পাহাড়টার উপরে গিয়ে উঠতে মুসা নবী কথা কইত। মুসা নবী যেই জঙ্গলের ভিতরে দিয়ে আটটা যাইতো, এটার ভিতরে বৃষ্টি হয় না। পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছিল, হুগাই গেছে গা। ফহির আছিল, হুগাই গেছে গা। মায়ের বুকে দুধ নাই। বাঘের বাচ্চা বাঘের বুকে দুধ পায় না। বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না। সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমরা কি মরেছি কেমন? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মুসা নবী না আল্লাহর লগে কথা টথা কয়, এবার ধর। সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে, হরিণে তুই ধরবি। হরিণে দেখলে মানুষের মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মুসায় যে রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে খেয়ে রয়েছে। সব আল্লাহর লগে না কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লায়? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিল আছিল আমার। তারা কই হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কহ অনেকে তো চাইতো। আমি যখন আইসি চাইয়া গেলাম, খারাপ কি? তো গেছি পরে আমার কো হুজুর খেয়াল রাখেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখে ওলাইতেন পারেন। হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা শুনে আর দেখতেন না। আল্লাহর কি কুদরত আছে। আমরা এক জায়গাত গেছি, পরে দেখি যে একটা হরিণ আমি সাইডে চকর বকর সাইড আছে, যেই মাত্র আমারই দেখছে, ডরাইছে নাকি কি দৌড় দিয়ে লাইছে। কুদ্দুর এক নজর দেখছি। তো মুসা নবী তুর কোন পাহাড় না লোক দি মার্শাল্লাহ আপনারা ফুরান। আজ আপনার আমার নতুন শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়বে। কি পাহাড় না? কি পাহাড়? মুসা নবী যাইব, হরিণে রাস্তা তাইয়া বেড়াইতের মতো খেয়ে দিস। মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মুসা আলাইহিস সালাম জুড়ে কাশ দিছে, হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেরুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয়, মুসা, অ মুসা, তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও। কহ কথা তো কই? কয় তুমি একটা কাম কইর, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি। তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও,
আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না? আমরা কি পানির অভাবে মইরা যাই গাওন? কয় ঠিক তো আল্লাহ ক্ষমতা পাইয়া করলে হইব নাকি? মুসা নবী আসিল শ্বেতা নবী। এখন যখন গেছে তোর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। আল্লাহ দেখে মুসার মেজাজ গরম। আল্লাহ কয় কি তারে শ্বেতা শ্বেতা কয় তুই তোরা কি করবো? আপনি এই জঙ্গলে বৃষ্টি দেন না? হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না? বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়। বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ কয় না? মুসাই কয় দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয় দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ কইতেন না? কয়শো বছর? 100 বছর। মুসাই কি হুন্না খুশি না বেজা? আস্তে করে আড়া শুরু করছে। তা আল্লাহ কয় কি তা মুসা কিছু কই তারা আর কি তো যে একটা কইছে সার ভাল লাগতো না। মুসা হল রানা দিছে, মনে মনে দোয়া করতেছে আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। জিগেলে কি তা কয়া। এখন মুসা আরেক রাস্তা দিয়া মনে করছে যাই গাই আল্লাহর কি কুদরত, হরিণ গিয়ে সেই রাস্তা কেটে দিচ্ছে। সুবহানাল্লাহ কেন ধর। ও মুসলমান, হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায়। হরিণ ডাক দেয়া কয় মুসা আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না? কয় কি কইতাম? কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না? কয় হ জিগাইছিলাম। কয় কিতা কইছে? কন যাইত না। কয় কিতা কইছে কইবে না? না কার এটা কনের মতো না, এটা হুন্না তোর লাভ হইতো না। এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না? কয় আল্লাহ তো কইছে। কয় তো আল্লাহ কইছে আপনি কোন লাভ হইতো না? আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন, আমার আল্লাহ বুঝে না। আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি? তাহলে আল্লাহ মায়া করেছে এটা কইছে, এটা শুনতে যত খারাপ লাগুক এটার ভিতরে একটা বরকত আছে আমি বিশ্বাস করি। মুসাই কত শুনলে এটার ফাইবা বরকত কারে কয়? কয় কিতা কইছে কন? কইছে বৃষ্টি হইবে 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? বৃষ্টি হইব কবে? এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব সেট হরিণের উপরে গিয়া ফুটছে। এই দৌড় দিবি না, জাগাত খেলি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছ? এটা কোন এর আগে একটা কাইক দিবি না কই আর এখন কি বুঝছি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে তুই থাকবি? তুই কয় না তোর ফুট থাকবো। কইলে না তো তোর ফুতে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কস কি? হরিণ ডাক দেয়া কয় মুসা আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে আল্লাহ, আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়াটা তো যাইতো পারছে না, উত্তর পশ্চিম কোনা টান দেয় রইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করুই গাছের ডালা ইয়া উড়ানো করতে আছে। ওমা কি তারে আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়া ওদি ফড়া শুরু হয়েছে।
কোনো মতে বীর্য বুঝে ফাল দেয়া করো, গিয়া ঢুকছে চিল্লান দেয়া কয় আল্লাহতে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো ডান্ডা ফারুইতাম, ফারলাম না, তুমি দি দিয়া লাইছো। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল, জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, আলহামদুলিল্লাহর উসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এলাকা চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারবে, কয়জন? কয়জন? নবীজি কয় 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 টাকা, সুবহানাল্লাহ কয় না রে? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না, করেন না। আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই। হিংসা কইরা হেতার লাউ গাছটি ফুল ধরছে, নতুন লাউয়ের করা করছে, ফেসাব করতো বইয়া বেলিট দিয়ে ফুল দিয়া গাছটা কেটে আসছে। অসভ্য, ঠিক নি রে? সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য তুই। হিংসা হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া কি হইতাম পারি না, কুদ্দুরা বাইয়ে এবার সাথে ফুটে গেল, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে কড়ায় মরায় ডগায় ডগায়। তার হিংসাইতে বাঁচানা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুল দিয়ে ফেসাব করতেছে, এগুল দিয়ে ফসাইতে আছে। এই কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য। জাগা মতো ভালো না, আজাগা তাইয়া ফসাও কি তা? জাগা মতো দি ভালো না, লাউ গাছ ফসাইতে আইয় 15 বছর এই বাংলাদেশ এই যে বুট ছাড়া ক্ষমতা রইল, হেতালারি দিয়ে কিছু করতে পারছো না, এখন লাউ গাছ ফসাইতে আইয় অসভ্য। ঠিক রে? আজাগাত কুজাগাত ফসায় ফাললে হেতালার লগে না ইয়ে করবা। ফলা ফাইনে যখন দৌড়ান দিয়ে দিছে, আমরা তারা কি খুশি। ফাগনা ফাগনা কথা কয়। আমরা রাজনীতি করুন না রা, ওখান দেখবেন ফাগনা ফাগনা কথা কয়। তো 15 বছরে কিছু করতে পারছো না, অন ফলা ফাইনে দৌড়ান দিয়ে দিছে, 2000টা ফলার জীবনটা শেষ। ঠিক কিনা কও? তুমি ফাগনা কথা কও, তুমি তোমার চিনি না আমি। তোমরা রাজনীতি করুন না রা, কতবার চেষ্টা করছো, তোমরা ফিটটা তর্জা করে লাইছে, ফলা ফাইনে তো জীবন দিয়ে খেলি রইছে। পুলিশ অফিসারে কয় স্যার, পুলিশ অফিসারে কয় স্যার, এটা আশ্চর্য, গুলি করলে একটা পরে একটাই মরে, আবার আরেকটা দাঁড়ায়। ঠিক কিনা কও? বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। ঠিক কিনা কও? জীবনটারে তেজ গালাইছে। তোমরা রাজনীতি করুন না রা, আশায় আশায় বইয়া রয়েছ, তারা গেলে আমরা হগিন নিবেদির লেগেছে বিস্কুট আইছে, নিবেড়ে খাইয়ালায়। অসভ্যের দল কহ। এমনি লুঙ্গিটা উত্তম করেছি, করে খিচন যায়। ঠিক নি রে? আমারও শরীরবেলা না খিচুন না নাই রে। কারবার কি?
তামাশা করো। এক তারা গেছে, আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দেওয়ানের লেগে কি মুস্তাবাইতে আছে। মুস্তাবাইও না, মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। এক তারা যাইবা, আরেক তারা আইবা, আর আমরা পড়ছি ফুতুলের মতো। আমরা তোমার কাছে মানুষ মনে হয় না। এক তারা সাদা তুললে দৌড় খেয়ে যাইব গা, আরেক তারা এক মধ্যে আমরা দিই না দানের দল কোহা নেই ভিক্ষা করে গা। সিএনজিতে টেহা তো তুললে খাইয়া বাসন লইয়া বর্ষাত বইয়ালা। এইভাবে সিএনজি ড্রাইভার থেকে, বাসের থেকে, মূলা বেসুন্ডাতে, আলু বেসুন্ডাতে টেহা তুলনের চাইতে ভাঙ্গা বাসন লইয়া বইয়ালাও অনেক ভালো, ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইরান না পা। ধ্বংস হইতে কয়দিন লাগে? 12টার সময় তো কেউ চিন্তা করছে না, ঠিক নিও? 12টার সময় তো কেউ চিন্তা করলো কিন্তু আমি তো করছি না। কেউ চিন্তা করবো কিন্তু 12টার সময় তো কেউ চিন্তা করছে না, আমিও করছি না। গরম ভাতরি, খাসির গুস্ত, বল মাছ দিয়েছি, হেলালে আবার ইয়া করছি বল মাছ। ফারছে না দেখাইতে কি আল্লাহ রে এটা? আরে আল্লাহটা কি তাই না চিনছো তুমি? আল্লাহ রে কি আল্লাহ এটা? ধরে 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 না, ধরলে আল্লাহ। তামাশা করো। এই যে মাহফিল তো উঠতে গেলে লোকটা দেখি ভালো হয়েছে, এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটেছে এখন কিতা করো? বইয়া লাগবে না ইয়া কখন যেন ফুটেছে, কিন্তু ফারে তো ফারেনি রে, উডে। খুব সাবধান। আমিন কর, জোরে কন। হিংসা করণ যাবো কয় জায়গাত রে? 2 জায়গা। 1 নাম্বার হইল যেবারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত পড়াম। এবারে তাহাজ্জুদ পড়ে 4 ওয়াক্ত 4 রাকাত, আমি পড়াম 8 রাকাত। এবারে দান করে 10 টাকা, আমি দান করাম 20 টাকা। এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয়, আমি বিয়া দেম 5টারে। যেবারা এবারে যদি 5টা ফলার লেহা করার খরচ চালায়, আমি চালাম 10টারে। এই হিংসা করা জায়েজ? সুবহানাল্লাহ। খুদা জায়েজ না উত্তম? আর আমরা হিংসা হইল উল্টা। আমরা হিংসা হইল উল্টা, মানুষে মানুষ মনে করে। কত তো একটা মনে করছে কুদ্দুস ভাই কিতা করতা? আপনার নাম কিতা না? কামাল ভাই। কই লইতে বো কামাল ভাই? মারহাবা কন তো। মিথল মা একবার বিয়া করাইব, এবার বাড়ি হইল নিমসার। কিমসার? নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে। আইসে মিথলমা গ্রাম আইয়া দেখে তারা ফুরানাত্মীয় আছে। ফুরানাত্মীয়র বাইত গিয়া কয়, ও আপনার উত্তর দিয়া যে বাড়ি, এখানে বলে একটা মাইয়া আছে, ঘটকে দেখাইল, বাপের নাম মোহাম্মদ খবির মিয়া। মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল, তারা মানুষ কির? তো যাবার জিজ্ঞেস আমরা ধুম ধরে বইয়া রয়েছে। কয় কিতা কইলা? কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কির? এবারে কতক্ষণ ধুম ধরে থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আসেনি এরকম অসুখ? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কয় না। হিয়াল কুত্তা, হিয়াল কুত্তার জিন্দেগি, তেও তোমারে মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। এটা কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে। আমার কথা ঠিক এই রে, হিংসা কইরোর চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? হেতে 5তলা বিল্ডিং করছো, তোমার আল্লাহ 10তলাও দিতে পারে। হিংসা করে দিতা? হিংসা করে কি ফিসে আলান যায়? হিংসা করে ফিসে আলান যায়? আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মানুষে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো? তেনা লোট কোনি খাইব?
আল্লাহ তো তাদের টান দিয়ে তুললেই লেগো। আল্লাহ দেওয়ানের মত হইলে হগলে মিললেও তারা আটকাই রাখতে পারত না। তারে আল্লাহ সাপ্পর মাইরা দিব, ডাব্বা দিয়ে দিব, তে লেইয়া লেইয়া খাইব বইয়া। আল্লাহ যদি দেয়, আর আল্লাহ যদি না দেয়, তুমি আহাতা কইরা লাভ হইতো না, হিংসা কইরা বালা বইতো না। কালকে আমার সাথে আমার মাহফিল ছিল, পরশুদিন ফরিদপুর কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে, ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল। আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে হেনতে ঢাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয়, হুজুর আমার আব্বা দস্তখত দিতে জানে না, আমার আব্বায় দস্তখত দিতে জানে না, আম্মায়ও দস্তখত দিতে জানে না। আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে, আমরা গৃহস্থী করতাম, কিন্তু আল্লাহ আমরা এমনভাবে কবুল করছে, আমরা কয়েক ভাই বোন, কয়েকজন থাকে বিদেশ, আর আমরা যারা দেশ আছি, আমি হইছি ইঞ্জিনিয়ার, বাহি ভাই তো এইরকম একজনও মুরুক্ষ নাই। এখন ক্ষেত ফত্তন দিয়া রাখি, আর আমরা শহরে চাকরি করি। বলো সুবহানাল্লাহ। বাপে ক্ষেত রাখছে, ফুটাইতে ক্ষেত কইরা খাইব, আর হেই ক্ষেত এটা নিফত্তন দিয়া শহরও থাহে বিল্ডিং কইরা। আল্লাহ কেমনে দিত? আর বাহে চিন্তা করছে কিন্তু আল্লাহ চিন্তা করছে কিতা? কিরে মিলে না তো, বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো। আল্লাহ করে তুই ক্ষেত কাজ কিন্তু তোর ক্ষেত মানুষে করবো, তোর ফুটাইতে শহরও থাকবে। খেলা কার? এক নাম্বার হিংসা করণ যাবে এরকম মানুষের লগে, আবাদত বন্দিগি করে, নামাজ রোজা করে, তুমি তার লগে হিংসা করে আরো আবাদত বাড়াই দিবে, এটা করণ যাইব। দুই নাম্বার হিংসা করণ যাইব যে বেড়ারে আল্লাহ কোটি কোটি টিহা দিছে, এবারে হিংসা করণ যাইব। কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা, যেই মানুষটা বন্যা আইলে এবারে লাখ লাখ টাকা দান করে, করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয়, এবারে মসজিদ হইলে গ্রামও টেহা দেয়, মাদ্রাসার টাকা দেয়, এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না, নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয়। এবারে হিংসা করণ যাইব, হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও, এটা উত্তম, শুধু জায়েজ না, এটা আল্লাহ পছন্দ করে। বলো সুবহানাল্লাহ। কথাটা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমরা হইলাম উল্টা উল্টা। মসজিদ হুজুরে টেহা তুলতে, খুব খেয়াল করো, মাঝে যা কথা কয় কে? মসজিদে হুজুরে টেহা তুলতে আছে শুক্রবারে, তো হুজুরে আবার কালেকশনে বানা। এবার আহা, এটা কে আওয়াজ করে? কে কার পাশে আওয়াজ করে? এটা হুজুর যখন টাকা কালেকশন করে, এমন ভাবে কালেকশন করে হগলে দেয়, তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা ফাস্টিকা পয়সা আছে, এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই জায়গা তে করছে কি, তা পকেট তে টেহারা পয়সাটা আত লইয়া বইয়া রইছে। দিতাম না, দেয় না কিতা। হুজুরে যত কথায় কোক মসজিদ টেহা দেউ না না, তো দেখবেন পয়সা যদি আত লইয়া বইয়া থাকেন, কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সাটা রাইমা উঠে, পয়সার তুলে, ঠিক নিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসেনি। তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারিগুলো ভিজা উঠছে। তাই কইতে আছে কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। নাউজুবিল্লাহ কোন না কেন ভাই?
আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না তো। মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না, বুঝছে কারে জানেননি? আপনারা মিঠলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কারে, আপনি বুঝছেন না তো। আপনি তো মনে করছেন মাইক লাইট ফিসা হুজুর আইসে, ওয়াজ হইতে আছে, সকলে আইসে, মার্শাল্লাহ ফ্যান্ডলও জায়গা হইছে না, অগলা সবজি বিছাই লইছে। আপনি মনে করছেন এটার নাম মাহফিল না? এটার নাম মাহফিল না তো, এটার নাম মাহফিল না। আমরা যখন মাহফিল শুরু করছি, আপনারা যখন আইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না, চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে, ফেরেশতার লগে দেখা হয়, তুমিও দেখো না, আমিও দেখি না। তোমার আম্মারে যে কবরে শোয়াইছ, তোমার আব্বারে যে কবরে শোয়াইছ, তোমার আম্মারে কবরে শোয়াইছ, তোমার আব্বারে কবরে শোয়াইছ, তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে। তুমি যখন মাহফিল আইছ, রুহানি হালাতে তোমার আব্বা আইয়া সাইডে দিয়া দাঁড়াই রইছে, ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় তোমার আব্বারে জিগায় কিও, আপনি কবর হালাই আয়ানো আইছেন কি হতে? তোমার আব্বাই কান্দা দিছে, ও ফেরেশতা, আমারে তারাইয়া দিও না, আমার নাগাইশের ফিসাব হুজুরে মাহফিল আইছে, আমার ফুতেও মাহফিল আইছে, দুনিয়া থাকতে হুনছি রে, জি ফুতে দোয়া করলে বিলে আব্বার লাগিয়া কবুল, আমার কবরে দাও দাও আগুন। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। আমার আব্বা নাই এই এলাকায়, আমার আব্বা এমন কোনো গ্রাম নাই ওয়াজ করে নাই। মাওলানা ফয়েজ আহমদ আবিদপুরের মাহফিল কও, সুন্দরের মাহফিল কও, ফাউর মাহফিল কও, বাড়াইডার মাহফিল কও, আমার আব্বাই কত মাহফিল এই এলাকায় করছে। আমার আব্বাই তো দুনিয়াতে নাই, মাঝে মাঝে এখানেও আসছে না, এই মারও বিলে করছে, কাসিয়ার আর মান্নান সাবার আব্বা, বেতুয়ার আর হাসেম, বেতুয়ার হাসেম সাহ, হাসেম শব্দ নাই, বাতেন সব আছে, কাসিয়ার আর মান্নান সব আছে, আব্বায় তো নাই। যখন মাঝে মাঝে ছেলেরা মাহফিলে গেলে আব্বার জন্য দোয়া চায়, আমারও আব্বার কথা মনে পড়ে। আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই, ওই কবরের কিনারও দাঁড়াইয়া, মাঝরাত্রে কবরটার লগে দিয়া গিয়া বইয়া ডাক দে, আব্বা আব্বা, ও আব্বা, আমারে চিনছেন নি আপনি আব্বা? আমি ছোট মুস্তাক হয়েছি, এখন অনেক বড় হয়েছি, আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা, আপনারা যে কবরে দিল, আপনার কবরে জান্নাত হইছে নি। আব্বা আব্বা, 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আপনারা যে মাটির কবরে শোয়াইল, আপনারা আমার আল্লাহ জান্নাতি বিছনা দিছে নি। আমি তো আমার আব্বার লগে কথা কই, তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি, কইও মাঝে মাঝে গিয়া কথা কইও আব্বার লগে। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে
বিছানায় যাই ঘুমাইতে পারি না। আরে আব্বা, আব্বা, একটা লোক ওইঠান না ভাই, আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন, আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন। আপনি যদি আপনার আব্বার লাগিয়া দোয়া করতেন, মনটায় না কয়, সাদা কাগজও লেখা রাখেন, আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান মাহফিলে বইসা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি দোষী হয়েছেন। মাহফিলের শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় হাসলে কিভাবে উঠিতে হয় আপনি শিখাইছেন, তো তেও শিখতে আছে। ওই ধান্নার থেকে কেমনে গেছে ফোন, আপনি শিখাইছেন। আপনি কবরে যান, আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য? আপনি আপনার বাপের লেগে দোয়া করেন না, তা আপনার লেগে আপনার ফুতে করতে গেলে হ্যাঁ কি? কয়েকটা মিনিট বসেন বাবা, এরকম করে না, এরকম করো না। তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আমার আব্বার লেগে আমি দোয়া করা। আব্বাই তোমার লেগে কি না করছে, কি না করছে, অহনো কি না করতে আছে তুমি বুঝো? তোমার আম্মাই কিতা করছে তোমার লেগে? তুমি আওনের আগে দিয়া মাথাটা আসিল তোমার উপরের ফাইল, ফাউ দিয়াছিল নিচের ফাইল। আল্লাহ একটা দিগবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই লেছে নিচে, ফাউ দিয়ে উঠছে উপরে। উডনের সময় মার কলজাটার যে দুইটা লাথি দিয়েছ, এই ইন্ডিয়া তো তুমি সুস্থতা পারতা না, তুমি মাহফিল হালাইয়া যাই গাও, ঠিক কিনা? এই লাঠিটার লগে তোর মা চোখটি উল্টাইয়া বেহুশ হয়ে গেছিল, তুই বুঝবি কিচ্ছু? আব্বা আম্মারে কবরও ফালাই উঠতে যায় গীতা মন্ডায় কয়, তেহা কি হগলে দিব, ফাললে দিবা, না ফাললে নাই। উডনের দরকার কি? দোয়া করো, আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, উডার দরকার কি? এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, লম্বা কালেকশন আমি করি না। এক নাম্বারে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, এই ইয়াতিমখানা মাদ্রাসায় আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছে? হুজুর আমি আমার বাবার জন্য 10,000 টাকা দিই। মার্শাল, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। জাকির ভাই আব্বা আম্মা নাই? আম্মা আছে, আম্মা আছে, আব্বা নাই। জাকির ভাই আমারও তো আম্মা আছে, আব্বা নাই। জাকির ভাই আব্বার নামে আম্মার নামে দিল, মার হাবা কয় না। সেক্রেটারি কামাল সাহেব, আহা বাবা, এই যে সোনামণির একটু বর্ষ না, তে বইব কেমনি? গরমের ভিতরে যেতে চাদর দিয়ে আটে, যে এতক্ষণ আসিল এটাই তো বেশি। আয়ো এতিমখানা মাদ্রাসাটাও উঠতেন না, ফাললে দিবেন না, সকলে কোনো টেহা দিত না, সকলে টেহা লাগেও না। এতিমখানা একটু ধৈর্য দিয়ে অবশ্য অনুরোধ, কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। 2 নাম্বার কামাল সাহেব সেক্রেটারি 10,000। 3 নাম্বার সভাপতি কি নাম? কাজী মুসলিউদ্দিন। 3 নম্বরে সভাপতি দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নম্বরে একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। 4 নম্বরে আছেন একজন, 4 নম্বরে কথা কয় না, 4 নম্বরে 10,000 আছেন একজন। আল্লাহ 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 তুমি কবুল করো, আমিন কর। আছেন 4 নম্বরে একজন। ক্যাশিয়ার কো? আরে ক্যাশিয়ার শব্দ করলে 10,000 টাকা দিব। দিলে বলতে আপনার কাছে যদি বলে দিলে অবশ্যই দিবে। কেন আপনি ছিলেন না ওইখানে? দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ছেলেগুলো একটু বসান না ভাই, ক্যাশিয়ার সব কইরে গেছে।
তাই জন্য হইতা থাকতো কে রে দূরে কে রে বেড়া আচ্ছা ক তা আপনারা কেউ করতেন পারেন আপনার সামনে তো কইলো যে আমরা 10,000 কইছেন আপনার সামনে তো এটা করতেন পারেন না আমি কি নাম মনলে বই দিচ্ছি ক্যাশিয়ার সব উনি দিয়া লাইছে 10,000 হয়ে গেল 4 নাম্বার বলো মার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও 5 নাম্বার একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও এই যে এই বাবারা এই কি করছো শুরু করছো তোমরা মাদ্রাসাটা কি হাওয়ার উপরে চলবে তোমারটা কি আপনারা এইভাবে উঠা শুরু করছেন মাদ্রাসা 2টা টেহা উঠতেছে মাহফিলটারে ভাঙ্গা দিতে আছেন এটা কত বড় জুলুম করতেছেন আপনি মাদ্রাসাটার উপরে এটা ঠিক না তো ভাই এটা জুলুম হচ্ছে এই বাচ্চাগুলো কোত্থেকে খাবে যারা দিবে আপনি বসে থাকেন হাজি আব্দুল মতিন অসুস্থ দোয়া চায় ওনার ছেলে খবর নিয়ে আসছে উনি দেবে 20,000 টাকা বলো মার হাবা আগে হইল 40 এখন হইল 20,000 হয়ে গেল 60,000 আমি মনটা বড় খুশি হবে রে একটা লোক লাভ দিয়া দাঁড়াও সব মাহফিল এক মাহফিল মনে কইর না মন্ডায় সাক্ষী দিছে রে তোমাদের মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিছে বলো সুবহানাল্লাহ একজনে পারবেননি 10,000 আমার কলজার টুকরাটি করে আমার কলজার টুকরা একটা যুবক নাই যে হুজুর এতিম বাচ্চাগুলা কোত্থেকে খাবে এতিম আব্বারে কইয়া যে 1 প্যাকেট চিপস কিনবো এই আব্বা এত নাই এই এতিম বাচ্চার জন্য হুজুর ইনশাআল্লাহ আমরা 10,000 টাকা দিয়া দেবো সুবিধা মতো পরে কারো ছেলে বাপ বিদেশ আছে ফুদ বিদেশ আছে আশা কইরা কোন আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ লইয়া কুলাইতেন পারতেন না আল্লাহ আমি বড় আশা কইরা চাইছি আল্লাহ এতিমখানা মাদ্রাসা মাশাআল্লাহ 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 আমি খুব খুশি হয়েছি কি নাম অলিউল্লাহ ভাই আমার বড় মহব্বতের অলিউল্লাহ উনি দিল 10,000 মার হাবা হয়ে গেছে 70,000 কিতা করতাম এই 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 বাবা এই এই একটু বসো তো বাবা একটু বসো 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 ভাই ক্ষতি করো না শুনো ক্ষতিকরণ সহজ দো উপকারকরণ কঠিন ক্ষতিকরণ সহজ এতিমখানা মাদ্রাসা ফলাফান্ডি করতে খাইব তুমি দেখবা আইনা খানা দিতা না মাহফিল হয়ে তুমি বও না তুমি আইনা খানা দিবে এই আশা রাখলে দিতেন হুটকি হইয়া মরবো ইতেন কুদ্দুর বও যাইও যাইও এখন কোনো আমরা কেউ থাকতাম না আর আছেন নিহাজন 10,000 আল্লাহ 70,000 হয়েছে আমি খুব খুশি হয়েছি আল্লাহ একটা লোক আমার মিলাই দাও এই 3খানা মাদ্রাসাটাও এই ছোটো ছোটো বাচ্চাটি করতে খাইব আল্লাহ ডাইল্লা দিব আপনারে আপনার ফুতে তো আপনারা আব্বা 100 টাকা দাও কিন্তু যার আব্বা নাইতে কার কাছে গিয়ে কই আব্বা 10টা টাকা দাও আমরাই দইতেন মা বাপ আমরাই দইতেন খেয়াল রাখুন লাগবো একটা লোক দেন না 10,000 টাকা আস্তে আস্তে দিয়েন কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়েন আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ সব মাহফিল এক মাহফিল মনে করেন না আমার কলজারা সিনসিন করতে যে অবশ্যই আল্লাহ কবুল করছে যেমনি আপনারা আইসেন মাশাআল্লাহ আসেননি একজন 10,000 একটা লোক চাই আল্লাহ মুশতাক ফয়েজির হাত এই এলাকায় খালি যাবে এই দিন আমার এলাকা আল্লাহ আমার ঘর একটা লোক আমার মিলাই দাও আল্লাহ 10,000 টাকা পারতেন না একজন পারতেন না এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই নাই
একজনে 5,000 টাকা দেন। 10,000 পারবেন না, যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেন, একজনে দেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, কলজাটাতে একটু মায়া লাগাই দাও আল্লাহ। আতিম বাচ্চাদের জন্য আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও। একটা লোক আমারে মিলাই দাও, 5,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কে আছেন একজন 5,000 টাকা? 5,000 টাকা দেওয়ার মতো লোকও নাই এই প্যান্ডেলটা। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা, মোহাম্মদ হারুন ভাই প্রতিষ্ঠান পরিচালনায় সাংগঠনিক সম্পাদক। হারুন ভাই দিল 5,000, হয়ে গেল 75,000। মারহাবা কয় না? তুমি পারো না এমন কোনো কাজ নাই গো আল্লাহ। আমার 5টা লোক লাগবো 5,000 কইরা, তুমি দয়া কইরা দিও গো। তুমি চাইলেই দিতে পারো। আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, একটা মা খবর পাঠাই দেন, স্বামী বিদেশে আছে, স্বামীর নামে 5,000 টাকা দেবেন। ছেলে বিদেশে আছে, 5,000 টাকা দেবেন। আমার একটা ভাই দাঁড়াও, আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও। একটা লোক, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব। 5,000 টাকা একটা রিক্সাওয়ালাও যদি চিন্তা করে মাসে মাসে দিয়া দেন, 500 টাকা করে দিলে 10 মাসে 5,000 দিয়ালে তো পারবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? আছেন? আল্লাহ দিব, আমি দোয়া করে দেব, দিব। মসজিদ মাদ্রাসা দিলে কমে নাও, কমে না। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন 5,000? দেরি করেন না। নাই 5,000 টাকা দেবেন না? নাই। আমার হাতটা খালি যাবে এই মিথলমা গ্রাম থেকে। পারবেন 5,000? আহা, এতগুলো লোকের